হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে স্পোকেন ইংলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখবো। চলুন শুরু করা যাক। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি আমরা যখন যুক্ত করব তখন খেয়ে, যে, পড়ে, এসে, বলে এই ধরনের অর্থ দিবে। যেমন ইটিং রাইস, ভাত খেয়ে। তাহলে আমি যদি বলি এটা করে, তাহলে কি হবে? ডুইং ইট। এটা করে বললে কি হবে? ডুইং ইট। সেখানে গিয়ে গোয়িং দেয়ার। এখানে এসে কামিং হিয়ার। মাঠে দৌড়ে রানিং ইন দ্য ফিল্ড। রানিং, তবে রানিং টু দ্য ফিল্ড। মাঠের দিকে দৌড়ে রানিং টু দ্য ফিল্ড। মাঠে দৌড়ে রানিং ইন দ্য ফিল্ড। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে টু প্লাস ভার্বের ভি ওয়ান। শিখতে গেলে টু লার্ন, উন্নতি করতে গেলে টু ডেভেলপ, জিজ্ঞাসা করতে গেলে টু আস্ক, বিজ্ঞাপন করতে গেলে টু অ্যাডভার্টাইজ, উপদেশ দিতে গেলে টু অ্যাডভাইস, পড়তে গেলে টু লার্ন, লিখতে গেলে টু রাইট, ভিডিও মেক করতে গেলে টু মেক আ ভিডিও। তাহলে কিন্তু অর্থগুলো বুঝতে পেরেছেন আশা করি। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে প্র্যাকটিস প্লাস ভার্বের সাথে আইএনজি দিলে চর্চা করা অর্থ দেবে। কল করার চর্চা করো, প্র্যাকটিস কলিং। আনন্দ করার চর্চা করো, প্র্যাকটিস চিয়ারিং। পরামর্শ দেওয়ার চর্চা করো, প্র্যাকটিস কাউন্সিলিং। হাতে তালি দেওয়ার চর্চা করো, প্র্যাকটিস ক্ল্যাপিং। পরিষ্কার করার চেষ্টা করো, প্র্যাকটিস ক্লিনিং। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে গোয়িং টু প্লাস প্লেস দিলে তখন হচ্ছে যে মানে গিয়ে অর্থ দিবে। অফিসে গিয়ে গোয়িং টু দ্য অফিস, মার্কেটে গিয়ে গোয়িং টু দ্য মার্কেট, ভার্সিটিতে গিয়ে গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, মলে গিয়ে গোয়িং টু দ্য মল, লাইব্রেরিতে গিয়ে গোয়িং টু দ্য লাইব্রেরি। তাহলে ঢাকা গিয়ে গোয়িং টু ঢাকা, ঢাকায় গিয়ে। ওকে, তাহলে আমরা বাড়িতে গিয়ে গোয়িং টু হোম। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে যে অ্যাজেটিভ প্লাস অ্যাজেটিভ, অর্থাৎ এস দিয়ে আমরা দুটো এস ইউজ করব। সেম, যেমন অ্যাজ এ ট্রি, এটি গাছের মতো লম্বা। অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, সূর্যের মতো উজ্জ্বল। অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটিং, আবেগের মতো দ্রুত। অ্যাজ কোল্ড অ্যাজ আইসক্রিম, বরফের মতো শীতল। অ্যাজ সুইট অ্যাজ হানি, মধুর মতো মিষ্টি। তাহলে অ্যাজ দিয়ে এই ধরনের সেন্টেন্স গুলো আপনি আরো 5টা মেক করে প্র্যাকটিস করে রাখতে পারেন। এগুলো ফ্রেজাল ভার্ব হিসেবে অনেক সময় কাজ দেবে। পরবর্তী স্ট্রাকচার, আজকে শেষ স্ট্রাকচার এবং খুব বেশি ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার এটি। যেমন যদি তাকে মিটিং সম্পর্কে আসা, পরবর্তী আমি আগে প্যাটার্নটা দেখাই। এটা হচ্ছে হ্যাভ এজ এর পরে ভার্বের ভি থ্রি। ইফ ইফ সাবজেক্ট, হ্যাভ এজ এর পরে ভার্বের ভি থ্রি। তাহলে যদি আমি যদি বলি, যদি তাকে মিটিং সম্পর্কে যদি তাকে মিটিং সম্পর্কে জানানো হয়েছে, তাকে উপস্থিত হতে হবে। যদি তাকে মিটিং সম্পর্কে জানানো হয়েছে না হয়, ইফ হি হ্যাজ বিন ইনফর্মড, হ্যাজ বিন এর এটা কি হবে? হ্যাজ বিন। ইফ হি হ্যাজ বিন, হ্যাভ বা হ্যাজ বিন এর সাথে ভার্বের ভি থ্রি। হি ইফ হি হ্যাজ বিন ইনফর্ম, যদি তাকে জানানো হয়ে থাকে অ্যাবাউট দ্য মিটিং সম্পর্কে, হি উইল অ্যাটেন্ড, সে উপস্থিত হবে। যদি তাদের কাজ দেওয়া হয়ে থাকে, দে হ্যাভ বিন অ্যাসাইনড দ্য টাস্ক, যদি তাদেরকে কাজ দেওয়া হয়ে থাকে তাহলে তারা শুক্রবার পর্যন্ত কাজটি শেষ করবে। দে উইল কমপ্লিট ইট বাই ফ্রাইডে, তারা শুক্রবারের মধ্যে এটা কাজটি কমপ্লিট করবে। যদি তাকে দলে নির্বাচিত করা হয়ে থাকে, তাহলে ইফ হি হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য টিম, যদি তাকে টিমের জন্য নির্বাচিত করা হয়ে থাকে, হি উইল রিপ্রেজেন্ট দ্য স্কুল ইন দ্য কম্পিটিশন, সে কম্পিটিশনে বা প্রতিযোগিতায় স্কুলকে কি করবে? রিপ্রেজেন্ট করবে। ইফ ইউ হ্যাভ বিন গিভেন পারমিশন, যদি আপনাকে পারমিশন দেওয়া হয়ে থাকে, ইউ ক্যান এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, আপনি রেস্ট্রিক্টেড এরিয়া ঢুকতে পারবেন। ইফ দ্য প্যাকেজ হ্যাজ বিন ডেলিভার্ড, যদি প্যাকেজ গুলো বিতরণ করা হয়ে থাকে, প্লিজ সাইন দ্য রিসিপ্ট, রিসিপ্টটি সাইন করুন। রিসিপ্টটি কি করুন? সাইন করুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।